नमस्कार, आमी दीपान्विता आबारो एक रेसिपि निये हाजिर हलाम आपनादेर काछे। आजकेर रेसिपि कड़ाईशुटिर खास्ता कचुरी। एटी बानानोर जोन्नो प्रथमे आमी 250 ग्राम मटरशुटिके मिक्सिंग जारे दिए दिलाम। ताते 25 ग्राम आदा ओ 2 থেকে 4টি काँचा लंका जोग करे दिलाम। एबार ढाकाटिके बंध करे दिए भालोभाবে ब्लेंड करे निलाम। এভাবে অল্প অল্প মটরশুঁটি দিয়ে সেটিকে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। চেষ্টা করবেন জল ছাড়া ব্লেন্ড করার। একান্ত যদি দরকার পড়ে তাহলে 3 থেকে 4 টেবিল স্পুন জল ব্যবহার করতে পারেন। আবারও ব্লেন্ড করে নিলাম এবং একটি বাটির মধ্যে তা ঢেলেও নিলাম। এইভাবে 250 গ্রাম মটরশুঁটিকে আমি পেস্ট করে নিয়েছিলাম। এরপর গ্যাসের আগুনে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তাতে 2 টেবিল স্পুন গোটা জিরে ও 2 থেকে 3টি শুকনো লঙ্কা যোগ করে দিয়ে 2 থেকে 3 মিনিট ধরে একটু নাড়াচাড়া করলাম। লো ফ্লেমে আমি নাড়াচাড়াটা করেছিলাম। যখন ভাজা ভাজা একটা গন্ধ বেরোবে তখন সেটিকে আগুন থেকে সরিয়ে নেবেন এবং ঠান্ডা হয়ে যাবার পর সেটিকে আবার মিক্সিং জারে দিয়ে গ্রাইন্ড করে নেবেন, গুঁড়ো করে নেবেন। আমাদের ভাজা মশলাটি তৈরি হয়ে গেছে। এবার আবারও গ্যাসের আগুনটি জ্বেলে দিয়ে একটি কড়াকে বসিয়ে দিলাম। তাতে 2 থেকে 3 টেবিল স্পুন সর্ষের তেল যোগ করে ওই কড়াইশুঁটি যে বাটাটি ছিল সেটিকে তেলের মধ্যে যোগ করে দিলাম এবং 10 থেকে 15 মিনিট ধরে ক্রমাগত নাড়াচাড়া করতে লাগলাম। পুরো নাড়াচাড়াটাই লো ফ্লেমে করবেন। 4 থেকে 5 মিনিটের মাথায় তাতে আমি নুন, স্বাদমতো নুন ও 1 টেবিল স্পুন চিনি যোগ করে দিয়ে আবারও নাড়াচাড়াটিকে শুরু করেছিলাম। শেষে 8 থেকে 10 মিনিটের সময় আমি ভাজা মশলার অর্ধেকটা সেই কড়াইশুঁটির পুরটার মধ্যে দিয়ে নাড়তে লাগলাম। সেটিকে ভালোভাবে মিশিয়ে নেবার পর গ্যাসের আগুনটিকে বন্ধ করে দিলাম এবং ঠান্ডা হবার জন্য রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাবার পর রেখে দেওয়া ভাজা মশলাটিকে সেই পুরের সঙ্গে যোগ করে আবারও নাড়াচাড়া করতে লাগলাম যাতে পুর থেকে একটা মিষ্টি ভালো গন্ধ বের হয়। আমাদের পুরটি তৈরি হয়ে গেছে। এবারে আটাটিকে মাখার জন্য আমি নিয়ে নিয়েছি 2 কাপ আটা, 1/4 কাপ সুজি, 1 টিস্পুন কালো জিরে, 1 টিস্পুন জোয়ান। তাকে হাতে করে একটু ক্রাশ করে নিয়ে আমি সেই আটার সঙ্গে যোগ করেছিলাম। তারপর 1 টিস্পুন সল্ট ও 1 থেকে 2 পিঞ্চ বেকিং সোডা আমি এতে যোগ করে দিলাম। এরপর ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর 3 টেবিল স্পুন সাদা তেল, আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি, সেটিকে দিয়ে ভালোভাবে মেখে নিলাম। যখন হাতে একখানা 2-3 মিনিট ধরে মাখার পর যখন হাতে একখানা মুঠ এসে যাবে এবং মুঠটাকে সহজে চাপ দিলে ভেঙে যাবে, এরকম পরিস্থিতিতে ওটিতে অল্প অল্প করে জল দিয়ে সেটিকে মেখে নিয়েছিলাম। আমাদের ডো মাখাটি তৈরি হয়ে গেছে এবং একটু টাইটভাবে মেখেছিলাম যাতে সুজিটা ফুলে ওঠে। এবারে হাতে একটু তেল নিয়ে আবারও খানিকটা মেখে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম সুজিটাকে ফোলবার জন্য। 10 থেকে 15 মিনিট বাদে ডোটাকে ভালোভাবে ঠেসে নিয়েছিলাম। যদি একটু শক্ত মনে হয় অল্প পরিমাণ জলও দিয়ে দিতে পারেন। এরপর ডো থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নিয়েছিলাম। আমাদের লেচি কাটা সম্পূর্ণ হয়ে গেছে। এবারে একটি প্লেট নিয়ে নিলাম এবং যে কড়াইশুঁটির পুরটি তৈরি করেছিলাম তাকেও হাতের সাহায্যে ছোট ছোট বল তৈরি করে নিলাম। আমাদের কড়াইশুঁটির বলগুলোও তৈরি করা হয়ে গেছে। এরপর হাতের সাহায্যে
হাতের তালু দিয়ে ভালোভাবে এক একটা লেচিকে মেখে নিয়ে আঙুলের সাহায্যে একটা বাটির আকার দিয়ে তার মাঝে কড়াইশুঁটির যে বল পুর হিসাবে যেটা ব্যবহার করছি সেটাকে ঢুকিয়ে দিয়ে তার মুখটাকে ভালোভাবে সিল করে দিয়েছিলাম। এবং হাতের চাপে একটুখানি সেটাকে বসিয়েও নিলাম। এইভাবে প্রতিটা কচুরিকে আমি তৈরি করে নিয়েছিলাম। কচুরিগুলোর মুখ যদি খুলেও যায় কোনো ভয় পাবার কিছু নেই, এর থেকে পুর বেরোবার কোনো চান্স থাকে না। এবং এই কচুরিগুলো যেমনভাবেই বানান না কেন খেতে খুব সুন্দর হয়। আমাদের কড়াইশুঁটির পুর ভরা কচুরিগুলি গড়া হয়ে গেছে। এবার গ্যাসের আগুনটি জ্বেলে দিয়ে তাতে ভাজবার মতন তেল নিয়ে একটি কড়া বসিয়ে দেওয়া হলো। তিন থেকে 5 মিনিট ধরে সেটিকে গরম করবার পর গ্যাসের আগুনটিকে লো টু মিডিয়ামে দিয়ে যেন ছাড়ার সাথে সাথে সেটা ভাজতে না শুরু করে দেয়, তাহলে ভেতর পর্যন্ত ভাজবে না, ওপরেই শুধুমাত্র রঙটি চলে আসবে। এইভাবে এক একটা সাইডকে আমি 5 থেকে 8 মিনিট ধরে লো ফ্লেমে ভেজেছিলাম। 5 থেকে 8 মিনিট বাদে আবার সেগুলিকে উল্টে পাল্টে নিলাম। এটিকে গোল্ডেন ব্রাউন পর্যন্ত ভাজতে হবে। যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। যখন গোল্ডেন ব্রাউন কালারটি চলে আসবে তখন একটা প্লেটের ওপর একটা টিস্যু পেপার বিছিয়ে নিয়ে ভালোভাবে তেলটাকে ড্রেন করে দিয়ে, অর্থাৎ তেল থেকে তোলবার সময় তেলটা যেন উঠে না আসে, সেইভাবে তুলে নিয়ে প্লেটের ওপর আমি রেখেছিলাম। আমাদের কচুরি ভাজাটিও হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা কচুরিকে আমি ভেজে নিয়েছিলাম। আমাদের কড়াইশুঁটির পুর ভরা কচুরি রেডি হয়ে গেল। খাস্তার কচুরিগুলো সকলে মিলে খান, এনজয় করুন। ধন্যবাদ।